হ্যালো বন্ধুরা, মাইক্যাপে চ্যানেলে তোমাদের স্বাগত। আর আমাদের এই ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সিভিক ভলেন্টিয়ার। তো তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো যে সিভিক ভলেন্টিয়ারের কি নতুন করে আবার রিক্রুটমেন্ট শুরু হয়েছে, বা সিভিক ভলেন্টিয়ারদের জন্য নতুন করে কিন্তু কোনো পদের কি আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, সেই সমস্ত বিষয়গুলো নিয়েই কিন্তু নতুন নোটিফিকেশন বেরিয়েছে। তো সেই নোটিফিকেশনটাই আজকে কিন্তু আলোচনা করব তোমাদের সঙ্গে। তো তোমরা যারা সিভিক ভলেন্টিয়ারে জব করতে চাও বা যারা সিভিক ভলেন্টিয়ার জব করছো, তোমাদের আলাদা কোনো পোস্টে আবেদন তোমরা করতে পারবে কিনা, সেই সমস্ত বিষয়গুলো নিয়েই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করব এবং তোমাদেরকে সেই নোটিফিকেশনটা শেয়ার করব। তো সেই জন্য ভিডিওটি অবশ্যই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, এবং আমাদের চ্যানেল যারা নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন এবং লেটেস্ট হেল্পফুল আপডেট সবার প্রথমে দেখবার জন্য। তো চলো দেখি দিই সিভিক ভলেন্টিয়ার নিয়ে নতুন যে নোটিফিকেশনটা বেরিয়ে এসছে, সেই নোটিফিকেশনে কি বলা হয়েছে এবং কারা সেখানে আবেদন করতে পারবে এবং কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, সে সমস্ত পুরো ডিটেলস বিষয়গুলো। তো বন্ধুরা, তোমরা কিন্তু অন স্ক্রিনে সেই নোটিফিকেশনটা দেখতে পাচ্ছ, যে নোটিফিকেশনের কথা আমি এতক্ষণ কিন্তু তোমাদেরকে বলছিলাম। তো এখানে একটা মূল বিষয় বোঝার, যে নতুন করে কি সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট হচ্ছে বা হবে, সেইটা না রিক্রুটমেন্টের ক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ারে তোমরা যারা জব করছো, তোমরা কি নতুন পদের জন্য আবেদন করতে পারবে, সেই সমস্ত বিষয়গুলো নিয়েই কিন্তু এই অ্যাডভার্টাইজমেন্টে দেওয়া আছে। তো আমরা অ্যাডভার্টাইজমেন্টটা অবশ্যই কিন্তু তোমাদের সাথে আলোচনা করবো এখন। এবং অ্যাডভার্টাইজমেন্টটা কিন্তু 2021 সালেই কিন্তু বেরিয়েছে, এবং অ্যাডভার্টাইজমেন্টে কী কী বলা হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবো। তো তোমরা অবশ্যই কিন্তু মন দিয়ে তোমাদের ডিটেলসটা কিন্তু শুনতে হবে, তাহলে কিন্তু তোমরা ডিটেলস বিষয়টা কিন্তু বুঝতে পারবে যে নতুন করে সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট হচ্ছে না সিভিক ভলেন্টিয়ারদের জন্য নতুন কোনো পদ আবেদন করবার জন্য বেরিয়ে এসছে। তো এই বিষয়গুলো তো তোমরা দেখতে পাচ্ছ, নোটিফিকেশনটা বেরিয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, আরাকসা ভবন, 5th ফ্লোর, 6 ক্রস রোড, ব্লক ডিজে, সেক্টর 2, সল্টলেক সিটি, কলকাতা 7,91,000। রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ। তো এখানে কিন্তু রিক্রুটমেন্ট কনস্টেবল এবং লেডি কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 1/2021 WBPRB। তো 2021 একে কিন্তু এই নোটিফিকেশনটা বেরিয়েছে। তো নোটিফিকেশনে কি বলা হয়েছে আমরা কিন্তু এখানে একটু চেক করে নেব। তো নোটিফিকেশনে বলা হয়েছে, অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন হ্যাভিং ফলোয়িং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2020। এনভিএফ হোমগার্ড পার্সোনেল অ্যান্ড সিভিক ভলেন্টিয়ার সার্ভেইং ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ only are also eligible to apply subject to fulfillment of eligibility criteria। তো এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফর এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন, অর্থাৎ ইন্ডিয়ান সিটিজেন, ভারতীয় নাগরিক তোমাদের হতে হবে, তবে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসাবে তোমরা কিন্তু কনস্টেবল এবং লেডি কনস্টেবল, মেয়েদের ক্ষেত্রে তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। কারা কারা আবেদন করতে পারবে? এনভিএফ হোমগার্ড পার্সোনেল অ্যান্ড সিভিক ভলেন্টিয়ার সার্ভেইং ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ। তো এখানে কিন্তু এনভিএফ পদে যারা চাকরি করছো, হোমগার্ড পদে যারা চাকরি করছো, বা সিভিক ভলেন্টিয়ার পদে তোমরা যারা জব করছো, তোমরা কিন্তু এই কনস্টেবল এবং মেয়েদের ক্ষেত্রে লেডি কনস্টেবলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। আদার্স কোনো ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারবে না। এখানে কিন্তু পরিষ্কার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে, যেগুলো যদি ক্রাইটেরিয়া তোমাদের থাকে তবে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, তো এবার বিষয়টা হচ্ছে এখানে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে আমরা কিন্তু এখান থেকে একটু দেখে নেব, যে এনভিএফ বা হোমগার্ড পার্সোনেল বা সিভিক ভলেন্টিয়ারদের জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকলে তারা কনস্টেবল বা লেডি কনস্টেবলের জন্য আবেদন করতে পারবে। এবার আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা দেখে নেব। তার জন্য তোমাদেরকে একটু নিচের দিকে দেখতে হবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, এজ লিমিট যেমন দেওয়া আছে নট লেস দ্যান 18 ইয়ার্স, 18 বছরের কম হলে কিন্তু হবে না, এবং 1/1/2021 অনুসারে তোমাদের এই বয়সটা হতে হবে, এবং ম্যাক্সিমাম এজ লিমিট কিন্তু 27 বছর, 27 বছরের বেশি কিন্তু হলে হবে না, অর্থাৎ 18 থেকে 27-এর মধ্যে তোমাদের এজ লিমিট হতে হবে। এবং এসটি এসসিদের জন্য কিন্তু 5 বছর এখানে বয়সের ছাড় দেওয়া আছে, এবং ওবিসিদের ক্ষেত্রে কিন্তু 3 বছর বয়সের ছাড় কিন্তু এখানে দেওয়া আছে। তো নোটিফিকেশনটা অবশ্যই তোমরা কিন্তু এখানে ভালো করে তোমাদের ডিটেলসটা কিন্তু শুনতে হবে, তাহলে কিন্তু তোমরা পুরো বিষয়টা কিন্তু বুঝতে পারবে। তো যারা জব করছো তোমাদের জন্যই কিন্তু এই নোটিফিকেশন বেরিয়ে এসছে, নতুন একটা নোটিফিকেশন। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে ডিটেলসটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি, তোমরা ধীরে ধীরে পুরো ডিটেলসটা শুনতে থাকো এবং দেখতে থাকো।
এবার আমরা আরও ডিটেলস যে বিষয়গুলো সেই বিষয়গুলো একটু একটু করে আমরা এখান থেকে দেখে নেব কি কি এখানে বলে দেওয়া হয়েছে। প্রথমে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে এজ লিমিট আছে, এজ লিমিট তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। এবার আমরা নিচের দিকে দেখে নেব কি কি আরও ডিটেলসটা এখানে দেওয়া আছে। এবার আমরা দেখে নেব এডুকেশন কোয়ালিফিকেশন 2 নম্বর যে অপশনটা আছে এখানে কি বলা হয়েছে, দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ পাসড মাধ্যমিক এক্সামিনেশন ফর দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে তোমাদের কিন্তু মাধ্যমিক পাস হতে হবে, তবে তোমরা আবেদন করতে পারবে। ল্যাঙ্গুয়েজ হিসাবে এখানে বলছে স্পিক রিড অ্যান্ড রাইট বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ তোমাদের জানতে হবে। এবং বলা হয়েছে এনবিএফ হোমগার্ড পার্সোনেল অ্যান্ড সিভিক ভলেন্টিয়ার সার্ভিং ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যান্ড ডিজায়ার্স অফ অ্যাপ্লাইং শুড কমপ্লিট 3 ইয়ার্স সার্ভিস 1/1/2021, অর্থাৎ 1/1/2021 অনুসারে তোমাদের যাদের যাদের 3 বছর চাকরি কমপ্লিট, অর্থাৎ চাকরির 3 বছর মেয়াদ তোমাদের কমপ্লিট হয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে এনবিএফ হোমগার্ড এবং সিভিক ভলেন্টিয়ারের ক্ষেত্রে। তোমরা কিন্তু অনলাইনেও ফর্ম জমা করতে পারো, অফলাইনে কিন্তু ফর্ম জমা করতে পারবো, সেটাও কিন্তু এখানে দেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশন ফর্ম মে বি সাবমিট থ্রু অনলাইন অর অফলাইন মোড ডিউরিং দ্য পিরিয়ড অফ 22/1/2021 টু 20/2/2021 বিকেল 5টা পর্যন্ত, অর্থাৎ 22 তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল আপটা শুরু হবে। 20 তারিখ কিন্তু ফেব্রুয়ারি মাসের 20 তারিখ কিন্তু বিকেল 5টা পর্যন্ত ফর্ম ফিল আপের কিন্তু লাস্ট ডেট। ঠিক আছে, এবার নিচের দিকে আরও দেখে নেব, দ্য লাস্ট ডেট অফ রিসিভড ফিল্ড অ্যাপ্লিকেশন ফর্ম থ্রু পোস্টাল সার্ভিস, অর্থাৎ পোস্ট অফিসের মাধ্যমে তোমরা যারা যারা অফলাইনে করবে তোমাদের সেটার কিন্তু লাস্ট ডেট একই 20/2/2021 বিকেল 5টা পর্যন্ত। এবার নিচের দিকে আরও ডিটেলস বিষয় কিছু দেওয়া আছে, দ্য লাস্ট ডেট অফ ডিপোজিট অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড প্রসেসিং ফিস, অর্থাৎ অনলাইনে ফর্ম ফিল আপ করবার যে ফিস সেই ফিসটা কিন্তু তোমাদের সেটা দেওয়ার অফলাইনে এবং অনলাইনে দেওয়ার লাস্ট ডেট কিন্তু তোমাদের যে ব্যাংকের মাধ্যমে দিতে হবে সেই ব্যাংকের নামটা এখানে লেখা আছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের চালান বেরোবে, সেই চালান দিয়ে তোমাদের কিন্তু 23/2/2021 তারিখের মধ্যে ব্যাংকিং আওয়ারের মধ্যে তোমাদের কিন্তু অফলাইনে যে চালান সেই চালানটা কিন্তু তোমাদের জমা করতে হবে আবেদন করবার জন্য। আবেদন কোথা থেকে হবে, wbpolice.gov.in, অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইট থেকে কিন্তু আমাদের এই অ্যাপ্লিকেশনটা হবে। তো সেখান থেকে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা অনলাইন থেকে তোমাদের করতে হবে, আর যারা অফলাইনে করতে চাও অফলাইনের ফর্ম পাবে, সেই ফর্ম নিয়ে তোমাদের অফলাইনে ফিল আপ করে ডকুমেন্টস সহ তোমাদের কিন্তু বাই পোস্ট করতে হবে। এখানে দেওয়া আছে হাই ওভার দ্য প্রভিশন উইল নট বি অ্যাপ্লিকেবল টু বি পারসনস হু আর পার্মানেন্ট রেসিডেন্ট হিল সাব ডিভিশন অফ দার্জিলিং অ্যান্ড কালিম্পং ডিস্ট্রিক্ট, অর্থাৎ যারা যারা দার্জিলিং এবং কালিম্পং ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো, যারা ভিডিওটি দেখছো হিল এরিয়া থেকে যারা বাস করছো তারা কিন্তু এই ফর্ম ফিল আপটা করতে পারবে না। হিল এরিয়া বাদে যে সমস্ত ডিস্ট্রিক্টগুলো আছে সেই সমস্ত ডিস্ট্রিক্টের কিন্তু ক্যান্ডিডেটরা এটা আবেদন করতে পারবে। তো এখানে কিন্তু পরিষ্কার সমস্ত ডিটেলসগুলো কিন্তু এখানে নোটিফিকেশনে বলে দেওয়া হয়েছে। তো তোমরা যারা যারা আবেদন করতে চাও তোমরা কিন্তু 22 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। ফর্ম ফিল আপ শুরু হলে আবারও কিন্তু নতুন একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করে দেবো ফর্ম ফিল আপের। তো সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখবে, যাতে আমি যখনই কোনো নতুন আপডেটগুলো দেবো তোমরা কিন্তু সেই আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে। তো আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কাজের বা একটু হেল্পফুল বলে মনে হয় আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং অন্যান্য বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করো, যারা যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা হোমগার্ড বা এনভিএ বা সিভিক ভলেন্টিয়ারে যারা জব করছে তাদের সাথে শেয়ার করো, তারা যাতে এই নোটিফিকেশনটা দেখে তারা যেন 22 তারিখ থেকে আবেদন করতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে সেখানে কমেন্ট করতে পারো, আমি সেখানে যথাসাধ্য কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিও যারা দেখছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো দুটোই করে রাখবে, যাতে আমি যখনই কোনো নতুন আপডেট ফেসবুক পেজে দেবো ফেসবুক পেজেও কিন্তু তোমরা আমাদের নতুন আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে। ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে।